ওই তীর নিয়েই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে নির্দেশ দিলেন, যাও আলীর তীরটা টান দিয়া খুইলা নিয়ে আসো, বের করে নিয়ে আসো। সাহাবীটা এরকম জোরে টান দিয়া তীর খুলে নিয়ে আসছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টেরও পান নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ উনি নামাজে দাঁড়াইছে, উনি আল্লাহর সাথে কথা বলতেছে, আল্লাহর ধ্যানে মগ্ন, যে আমি আমার মালিকের সাথে কথা বলতেছি, আল্লাহর সাথে কথা বলতেছি। কিসের দুনিয়া, কিসের কি, তীর আছে না নাই, ব্যথা আছে না নাই, কোনো খবর নাই। আর আমরা তো এরকম নামাজে পড়লে সামান্য মশা কামড় দিলেই অবস্থা খারাপ, কেরাত একটু লম্বা হয়ে গেলে অবস্থা খারাপ, তারাবির মতো 20 রাকাত পড়লে খতম তারাবির নাম নিলে অবস্থা খারাপ। না, নামাজ আর পড়া যাবে না এত লম্বা সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করতেন, নফল নামাজ তাহাজ্জুদ পড়তেন, যেরকম নামাজে দাঁড়াইছে 2 রাকাতে পুরো 30 পারা কোরআন শরীফ পড়ে ফেলছে। নামাজে দাঁড়ায় থাকতে থাকতে এরকম পা ফুলে ফেটে যাওয়ার উপক্রম হয়েছে, জ্বালা ফাইটা যাবে, পা ব্যথা হয়ে গেছে, দাঁড়ায় থাকতে থাকতে এত লম্বা সময় নামাজ পড়ছে। আর আমরা সামান্য 20 রাকাত নামাজের কথা, তারাবি অবস্থা খারাপ। সাহাবায়ে কেরাম এরকম ভাবে নামাজে দাঁড়াইতেন যে পাখি আছে না, পাখি, উড়ন্ত পাখিগুলো আয়সা তাদের মাথায় বসত। মনে করতো যেটা মরা গাছ, গাছে যেরকম ডালপালা নড়ে চড়ে না, মরে গেলে বাতাস ছাড়া তো আর নড়ে না। তো সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়াইতেন এরকম ভাবে, পাখি মনে করতো এটা মনে হয় কোনো গাছের ডাল, আয়সা মাথায় বসত। তাদের এত মনোযোগ, এত গভীর ভাবে নামাজে দাঁড়াইতেন, এত ধীরস্থির ভাবে নামাজ আদায় করতেন, যত কিছুই হোক নামাজ ছাড়ে নাই। এক হাদিসের মধ্যে আসছে এরকম, আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী ছিলেন। উনি এরকম নামাজ পড়তেন, মসজিদে আসতেন সবার শেষে, মসজিদ থেকে বের হয়ে যেতেন সবার আগে। কথা বুঝেন নাই? মসজিদে আসতেন সবার শেষে, বের হয়ে যেতেন সবার আগে। আমাদের মাঝে এরকম অনেক লোক আছে, মসজিদে আইবো সবার শেষে, যাইবো সবার আগে, তাড়াতাড়ি জুতা আরেক ধরে ঢালে গেছে, দৌড়ের উপরে যা আছে, কার জুতা নিচে খবরও নাই, জুতা আরেক ধরেটা নিয়ে গেছে। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টা দেখলেন যে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসে সবার শেষে, বের হয়ে যায় সবার আগে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে, হে আল্লাহর রাসূল, আপনারা বলছেন যাদের মন মসজিদে টিকে না, মসজিদে আসলে ভালো লাগে না, বাজারে গেলে বেশি ভালো লাগে, বাজারে মন টিকে, তাদের তো মুনাফিকি স্বভাব। তো আপনার এক সাহাবী, সে তো এরকম সবার শেষে নামাজে আসে, সবার আগে বাইরে লাগা। আমাদের মাঝে আছে না এরকম অনেক লোক? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাই নাকি? ঠিক আছে চলো। এরকম গেছে আব্দুল্লাহর বাড়িতে, যায় সালাম দিছে, আসসালামু আলাইকুম, কোন উত্তর নাই। একবার, দুইবার, তিনবার, তারপরে এরকম ঘর থেকে বের হয়ে আসছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, তোমার এত দেরি হইল কেন? আমি আল্লাহর রাসূল আসলাম, সালাম দিলাম, সালামের কোনো উত্তর নাই, উত্তর দিতে এত দেরি হইল কেন? 3 বারের পরে উত্তর দিলা। তো আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বলতেছেন যে, আল্লাহ রাসূল, আমারও মনে চাই যে মসজিদে গিয়ে আপনার বয়ান শুনি, আর একটু সময় নেই, আপনার সাথে একটু সময় কাটাই, কিন্তু আমি পারি না। কেন? বলতেছে যে আমার গায়ে যে কাপড় দেখছেন, কাপড় আমার বাড়িতে মাত্র একটা কাপড়ই, তো এই কাপড়টা পরিধান কইরা আমি মসজিদে যাই, তখন আমার বিবি যে কাপড় পরবে তার পরনে কোনো কাপড় থাকে না, তাকে একটা গর্তের ভিতরে, বাড়িতে একটা গর্ত করছি, গর্তের ভিতরে রাখি, সেখানে বৈশা থাকে। এই জন্য আমি সবার শেষে মসজিদে যাই, নামাজটা শেষ হওয়ার সাথে সাথেই, যেহেতু শুধু আমি নামাজ পড়লে হবে না, কোরআনে বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবার, পরিজন, আত্মীয় স্বজন সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো
আমার পরিবারকেও তো বাঁচাইতে হবে, তাকেও তো নামাজ পড়াইতে হবে। তো আমি দৌড়ে আসি, তাড়াতাড়ি আসি, আইসা আমি আমার কাপড়টা খুইলা দেই, সেই কাপড়টা পরে আমার বিবি নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলে। কত কষ্ট করতেছে, তারপরেও নামাজ ছাড়ে না। তো আপনি আয়েশা যখন আমাকে সালাম দিছেন, এই সময় আমার বিবি নামাজ পড়তেছে। তো এই জন্য যে আমি আপনার সামনে আসবো, দরজা খুইলা সালামের উত্তর দিব, আমার পরনে তো কাপড় নাই। তো একবার, দুইবার, তিনবার সালাম দেওয়ার পর আমার বিবি নামাজ শেষ করছে, ওই কাপড় আমি পরিধান কইরা তারপরে আপনার সামনে আসছি। আসতে এই জন্য দেরি হয়েছে, ওদের আমাকে মাফ করেন। চিন্তা করেন, আর আমরা কত আরাম আয়েশে আছি, কাপড়ের অভাব নাই। রাতকে রাত যাইতেছে, দিনকে দিন যাইতেছে, এই সামান্য ঠান্ডা, সামান্য শীত, এটার জন্য আমরা নামাজ ছেড়ে দিই, নামাজ পড়তেছি না, আল্লাহর হক আদায় করতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার হায়াত, আমার মওত, আমার জীবন, সবকিছু আল্লাহর জন্য নিবেদিত। সবকিছু আল্লাহর জন্য নিবেদিত হতে হবে, আল্লাহর জন্য হতে হবে। আমাদের ভিতরে তো এই পরিমাণ ভয় নাই যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ফরজ করেছেন, নামাজ পড়তে হবে। কোরআনের মধ্যে আসছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ মানুষকে সমস্ত ফাহশা কাজ, অন্যায় কাজ, অশ্লীল কাজ, খারাপ কাজ থেকে বিরত রাখে, হেফাজত করে, বাঁচায় রাখে। তো আপনি দেখেন সমাজে নামাজও পড়তেছে, ঘুষও খাইতেছে, নামাজও পড়তেছে, সুদও খাইতেছে, নামাজও পড়তেছে, গুনার কাজও করতেছে, নামাজও পড়তেছে, এরকম অবৈধ টাকাও কামাইতেছে, নামাজও পড়তেছে, হারাম কাজও করতেছে। তাহলে বুঝতে হবে যে আমাদের নামাজ যেভাবে পড়ার দরকার ছিল সেইভাবে হচ্ছে না, নামাজ নামাজের মতো হচ্ছে না। এই জন্য কোন নামাজি নামাজ পড়েও গুনার কাজ করতেছে, সুদ ছাড়তে পারতেছে না, ঘুষ ছাড়তে পারতেছে না, আরেকজনের গীবত ছাড়তে পারতেছে না, হারাম ছাড়তে পারতেছে না, কারণ ওই নামাজ নামাজের মতো হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এরকম সঠিকভাবে, সুন্দরভাবে আল্লাহ পাক যেইভাবে হুকুম দিয়েছেন, আল্লাহ রাসূল যেইভাবে এরকম দিক নির্দেশনা দিয়েছেন, সেইভাবে নামাজ পড়ার তৌফিক দান করুক সকলে, আমিন। তো এরকম তো আমরা নামাজ পড়ি ঠিকই, অনেকে এরকম কথাও বলি যে এরকম নামাজ তো জীবনে একবার পড়লেই হয়, এরা ভণ্ড, বেদাতি লোক, ফাসেক, এরা ঈমান নাই, এদের ঈমান নাই, ঈমান থাকবে না। ওই যে বাবার দরবারে একবার সেজদা দেই, বছরে একবার নামাজ পড়লেই হয়, এটা তো যে গরুর চাইতে আরো মূর্খ। এক ব্যক্তির গরু এরকম মসজিদে আইসা উঠছে, তো মানুষ তো চিল্লা ফাল্লা করতেছে, হ্যাঁ কার গরু, গরু মসজিদে আসলো, ব্যাপার কি, এরকম হামদাম চিল্লা ফাল্লা। তো এই লোক আসছে, মালিক আসছে, দরবারে আইসা বলতেছে যে, আরে আপনারা এরকম চিল্লা ফাল্লা করতেছেন কে? গরু তো বুঝে না, অবুঝ, এটা বুবা জিনিস, সে মসজিদে আইসা বসে, বুঝে না। আমারে কি দেখছেন কোনোদিন মসজিদে আমি আসছি? আমি তো বুঝি, এই জন্য আমি মসজিদে আসি। কথা বুঝেন নাই? আমরা তো এরকম বুঝা বুঝি আর কি, গরুর মতো। সপ্তাহে একদিন আসি মসজিদে, অথবা বছরে একদিন, আর না হয় জানাজার একদিন, আর না হলে দুই দিন। এটা হলো মুসলমান, এটা হলো আমাদের নামাজ। আজ পর্যন্ত যদি এরকম কেউ ৫ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, হাদিসের মধ্যে আসে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, যে কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আর যে নামাজের হিসাব ঠিকঠাক দিতে পারবে, তার সব হিসাব ঠিক থাকবে, অন্যান্য রাস্তা সহজ হবে, আসান হবে। আর আল্লাহ রাসূল যে রজব মাসে মেরাজে গেছে, গত জুমায় আলোচনা করেছি, 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছিল, কমাইতে কমাইতে 5 ওয়াক্ত। তো আজও পর্যন্ত যদি কেউ এরকম 5 ওয়াক্ত সঠিকভাবে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 50 ওয়াক্ত সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, তোমার বাড়ির সামনে, কারো বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, পুকুর,
ওখানে যদি সে দৈনিক 5 বার গোসল করে তার শরীরে কি কোনো ময়লা থাকবে? তো সাহাবায়ে কেরাম বলতেছে যে না, ময়লা তো থাকার কথা না, থাকবে না। 5 বার যদি কেউ এরকম শরীর মরায় গোসল করে বা ধোয়, তার শরীরে তো ময়লা না থাকাই স্বাভাবিক। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ এরকম জামাতের সাথে আদায় করে, তার জীবনে কোনো গুনাহ থাকবে না, এরকম সমস্ত গুনাহ থেকে সে মুক্ত থাকবে। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে খুশুর সাথে আদায় করার তৌফিক দান করুক। সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।